সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এমনকি পাকিস্তান আমলের পুরো সময়টাতেই শেখ মুজিবের রাজনৈতিক জীবনের কোথাও কোনো প্রকাশ্য সমাবেশেই স্বাধীন বাংলাদেশের পক্ষে কিন্তু কখনো উনি স্লোগান বা দাবি কোনোটাই তুলেননি। যে 1970 সালের আগে শেখ মুজিব তার দলের কোনো মিটিং এ দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছিল যে আমরা স্বাধীন বাংলাদেশ চাই, আজ পর্যন্ত তারাও কিন্তু বলেনি, কোথায় তাদের লোকও বলতে পারেনি, তারা কোনো প্রমাণও দিতে পারে নাই। আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখি, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারে, কিন্তু রণক্ষেত্রে সে থাকেনি। যেখানে গোলাগুলি হতো তার থেকে 3 মাইল দূরে পিছনে চলে যেত। তারা একই সাথে যুদ্ধ রণক্ষেত্রে ছিল, যার জন্য তার নাম দিয়েছিল মিস্টার রিট্রিট। পাকিস্তানি কোন সৈনিকের উপর একটা গুলি চালিয়েছে বা পাকিস্তানিদের বিপক্ষে একটা গুলি চালিয়েছে, এটা দেখাতে পারবে না বিএনপির কোন নেতা কর্মী। স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। 72-এর সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা। এই ঘোষণাবাণী পাঠ করেন মাননীয় স্পিকার। ঘোষণা দেওয়া আর ঘোষণাবাণী পাঠ এক কথা নয়। ঘোষণার অধিকার অনলি বঙ্গবন্ধুর ছিল, আর কারো সেই অধিকার ছিল না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। 2071 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সার্বভৌমত্বের বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি কালুরঘাট বেতারকান্দার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71 তো বিএনপির জন্মই হয়নি। 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সবকিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? 71 সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে, আল্লাহ মেহেরবানি, ঠিক কিনা বলে? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে।